নমো যথাগ্নের দাহিকা শক্তি রাম ও কৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং তাং সারদা প্রণমম্যহম। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদার বইটি পরবর্তী অংশ আমি পাঠ করছি। আদ্যাশক্তিকে অসম্মান করলে মানুষ নিজের চরম ও অকল্যাণ যেমন ডেকে আনে, আবার তিনি প্রসন্ন হলে মানুষের পরম কল্যাণ সাধিত হয়। শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গদের সেই বিষয়ে অবহিত করতেন। শ্রীরামকৃষ্ণ তখন কাশীপুরে ছিলেন, অসুস্থ। যোগীন মা মনে করেন যে বৃন্দাবনে গিয়ে তিনি তপস্যা করবেন। তিনি ঠাকুরকে বললেন তিনি বৃন্দাবন যেতে আগ্রহী। ঠাকুর শুনে তাকে বললেন, তুমি বৃন্দাবনে যাবে? বেশ হবে, যাও। তবে শ্রীমাকে দেখিয়ে বললেন, ওকে রাজি করিয়ে যাও, তবে তোমার সব পূর্ণ হবে। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের সেবক লাটু একদিন পঞ্চবটিতে ধ্যানে বসে আছেন। ধ্যান জমে উঠেছে। রামকৃষ্ণ তাকে দেখে বললেন, আরে তুই যার ধ্যান করছিস সে তো নহবতে ময়দা ঠেসছেন। কৌতুকপ্রিয় শ্রীরামকৃষ্ণ রহস্য করে শ্রীমাকে বলতেন, ছাই চাপা বেড়াল। বেড়াল ছায়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না, তেমনি সংসারে আর 5 জনের মধ্যে শ্রীমা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তার স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল। তিনি মজা করে অনেক সময় লঘু পরিহাসের মাধ্যমে ভক্তদের কাছে শ্রীমায়ের দৈবী স্বরূপ পরিচয় দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান স্ত্রী ভক্ত গৌরীমা সেই সময় দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের কাছে যাতায়াত আরম্ভ করেন। মাঝে মাঝে তিনি সারদা দেবীর সঙ্গে নহবতে থাকেন। একদিন গৌরীর মা দক্ষিণেশ্বরে এসেছেন, নহবতে সারদা দেবীর সঙ্গে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ সেখানে গিয়ে গৌরীমাকে কৌতুক ভরে বললেন, বলতো গৌরদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? কৌতুকপ্রিয় গৌরীমাও কিছু কম ছিল না। সোজা কথায় উত্তর না দিয়ে তিনি একটি গান ধরে বললেন, রায় হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পড়ে বাঁশিতে বলো রায় কিশোরী। গানের মাধ্যমে গৌরীমা উত্তরে তাৎপর্য সহজেই অনুমেয়। শ্রীমা লজ্জায় গৌরীমার হাত চেপে ধরলেন। একদিন এক মহিলা ঠাকুরের কাছে এলেন। সাধক হিসাবে শ্রীরামকৃষ্ণর খ্যাতি শুনে ওই মহিলা এসে বললেন, কাতর স্বরে বললেন, তার বিপদগামী স্বামীর আচরণে তার জীবনে ও পরিবারে এক ভয়ানক অশান্তি এসে উপস্থিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ সব শুনে মহিলাটিকে বললেন, সেখানে এক স্ত্রীলোক আছেন, তাকে তুমি গিয়ে সব খুলে বলো, তিনি ঠিক ওষুধ দেবেন। তার এইসব মন্ত্রৌষধি জানা আছে। এ বিষয়ে তার শক্তি আমার থেকে অনেক বেশি। রামকৃষ্ণের পরামর্শ অনুসারে মহিলাটি নহবতে গেলেন। শ্রীমা তখন পুজোয় বসেছেন। মহিলাটি শ্রীমাকে তার করুণ কাহিনী ও শ্রীরামকৃষ্ণের পরামর্শের কথা বললেন। সব শুনে শ্রীমা বললেন, শ্রীরামকৃষ্ণ মজা করেছেন। তিনি সরলভাবে মহিলাটিকে বললেন, আমি তো কিছু জানি না বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তার কাছেই যাও। মহিলাটি রামকৃষ্ণের কাছে গেলেন। শ্রীরামকৃষ্ণ বুঝতে পারলেন কৌতুক জমেছে, তাই আবার তাকে নহবতে পাঠালেন। করুণাময়ী জননী সরল বিশ্বাসে নিজের অক্ষমতা জানিয়ে মহিলাটিকে বুঝে সুঝে পুনরায় রামকৃষ্ণের কাছে যেতে বললেন। এইভাবে 3 যখন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে মহিলাটি ফিরে এলেন, তখন শ্রীমা পূজার একটি বেলপাতা মহিলার হাতে দিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন, বাছা, এইটি নিয়ে যাও, এতে তোমার বাসনা পূর্ণ হবে। মহিলাটি আশ্বস্ত হয়ে পরিপূর্ণ মন নিয়ে ঘরে ফিরে চলে এলেন। অচিরেই শ্রীমায়ের আশীর্বাদে তার স্বামী বিপদগামী শুধু বন্ধ হলো না, তার চরিত্র সংশোধিত হয়ে গেল। তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের পার্শ্বদবৃন্দের অন্তর্ভুক্ত হলেন।
শ্রীরামকৃষ্ণ কাশীপুরে তার মহাপ্রস্থানের জন্য যখন প্রস্তুত হচ্ছেন, সেই সময় একদিন শ্রীরামকৃষ্ণ সীমাকে অনুযোগ করলেন, তুমি কি কিছু করবে না? এই সব কি করবে? নারীসুলভ দ্বিধা লজ্জাবশত শ্রীমা উত্তর দিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ ব্যগ্রভাবে বলে উঠলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় নিজেকে দেখিয়ে বলে যেতে লাগলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। আবার কখনো কখনো এই বলে সজাগ করে দিতেন, শুধু কি আমারই দায়, তোমার দায় না? পরবর্তীকালে সীমা বলেছেন, ঠাকুর যখন চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমি চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। ষোড়শী পূজার মধ্যে সেই প্রয়োজনীয় চরিতার্থ লাভ করেছিল। শ্রীরামকৃষ্ণ সীমাকে এই ষোড়শী পূজার মাধ্যমেই প্রতিষ্ঠিত করে গেছেন। ষোড়শী পূজার সময় সীমাকে দেবীর আসনে বসিয়ে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মন পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এবং পূজা শেষে ঈশ্বরী দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল, জপের মালা প্রভৃতি সর্বস্ব তার চরণে চিরকালের জন্য সমর্পণ করেছিলেন। জগতের সাধন ইতিহাসে এটি একটি অনন্য দৃষ্টান্ত। তাই ঠাকুর না চিনিয়ে দিলে আমরা কি আর মাকে চিনতে পারতুম? এই আজকের এই শ্রীরাম কৃষ্ণের শক্তির অধ্যায় আমি এইখানেই শেষ করলাম। পরের দিনে পরের অধ্যায়ে পাঠ শুরু করব। আপনারা আমার সহযোগিতা করবেন। ধন্যবাদ, নমস্কার।